রবীন্দ্রনাথ বাংলাদেশের যেটা ডমিনেন্ট মুসলিম কালচার, এটাকে পলিটিক্যাল ক্রিস্টালাইজেশনের পথে বাধা হইয়া দাঁড়ায়। আমি একটা উদাহরণ দিই, খুব বাস্তব উদাহরণ। সারা দুনিয়ায় আপনার ইন্ডিয়ানরা দেখছেন না, যারা বাইরে থাকেন তারা দেখছেন ইন্ডিয়ানদেরকে। তাদের নানা পার্টি আছে, নানা দল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, এটা সেটা আছে, মেলা দল আছে, কিন্তু রাজনৈতিক মত পার্থক্য আছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের প্রশ্নে একটা রাষ্ট্র প্রশ্নে প্রবল হিন্দুত্ববাদ চলতেছে ভারতের। তারপরেও দেখেন মোদি ভারতীয় কমিউনিস্টদের সাথে ব্যক্তিগত সময় কাটায়, হাসি ঠাট্টা করে। আমরা পারি না কেন? আমরা কেন বিভক্ত? আমরা কেন রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও রাষ্ট্র সত্ত্বে এক হইতে পারি না? আমাদের রাষ্ট্র প্রশ্নে একটা হইতে রবীন্দ্রনাথ বাধা দেয়। রবীন্দ্রনাথ যে ওয়ার্ল্ড ভিউ, সেখানে মুসলমান থাকতে পারে না, থাকা সম্ভব না, রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে নাই। তাই রবীন্দ্রনাথ প্রভাবিত আমাদের কল্পিত রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে দাড়ি টুপি পরা সাধারণ মুসলমান জায়গা করে নিতে পারে না। অবচেতনে আমাদের এলিটদের রবীন্দ্রনাথ ভাবতে শেখায় ওরা আমাদের মতো না, ওরা আদার। রবীন্দ্রনাথ ভারতে হিন্দু ধর্মকে ভালোবাসতে শেখায়, রবীন্দ্রনাথ বাংলাদেশে মুসলমানদের আদার করে ঘৃণা করতে শেখায়। আপনি একই সাথে উপনিষদ আর কোরআনের গ্লোবাল ভিউকে এক করতে পারবেন না। আপনি কোএক্সিস্ট করতে পারবেন, সহাবস্থান করাইতে পারবেন, কিন্তু এক করতে পারবেন না, এটা অসম্ভব। কিন্তু ইন্ডিয়ানরা চায় এক করে দিতে, এই প্রগতিশীলরা চায় এক করে দিতে, এই ছায়ানট চায় এক করে দিতে। বাংলাদেশে যে রবীন্দ্রনাথ প্রজেক্ট, এটা সঙ্গোপনে হিন্দু ধর্মের ওয়ার্ল্ড ভিউ ঢুকায় দেওয়ার প্রজেক্ট বাংলাদেশের মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে হিন্দু ওয়ার্ল্ড ভিউ আর হিন্দুদের মধ্যে মুসলমান ওয়ার্ল্ড ভিউ ঢুকাই দিলে সমস্যার সমাধান হবে না তো। হিন্দুকে আধা মুসলমান আর মুসলমানদেরকে আধা হিন্দু বানাইলে সমস্যা মিটবে না, সমস্যা বাড়বে। হিন্দুকে হিন্দুই রাখতে হবে, মুসলমানকে মুসলমানই রাখতে হবে। দুই ধর্ম কোএক্সিস্ট করবে, একসাথে থাকবে।